নমস্কার বন্ধুরা, নূতন ও পুরাতন বার্ধক্য ভাতার সকল আবেদনকারীর জন্য রয়েছে বিশাল বড় সুখবর। বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু নূতন ও পুরাতন সমস্ত বার্ধক্য ভাতার আবেদনকারীর টাকা কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। এবার আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত বার্ধক্য ভাতার নূতন আবেদনকারী রয়েছেন, এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাটি পাননি, তাদেরকে কি করতে হবে, কি করলে তারা এই প্রকল্পের টাকাটি পাবেন ও কোন সমস্ত নূতন আবেদনকারীরা এই প্রকল্পের টাকাটি পেলেন আর কারা পেলেন না। আর কিছু কিছু আবেদনকারী এমন রয়েছে যারা একই সাথে 2 মাসের ও 3 মাসের টাকা পেলেন, তো কারা এই ডবল টাকা পেলেন। তো বন্ধুরা, এই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন যে সমস্ত আবেদনকারীরা সেপ্টেম্বরে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা তার আগে 2-3 বছর ধরে আবেদন করে আসছিলেন কিন্তু টাকা পাচ্ছিলেন না, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু এই প্রকল্পের টাকাটি ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দেওয়া হয়েছে। আর আপনি যদি এই সমস্ত আবেদনকারীর ভিতরে পড়েন, তাহলে অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি দিয়েছিলেন বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করার সময়, অবশ্যই সেটি চেক করে দেখে নেবেন। হয়তো আপনার টাকাটিও পেয়ে গেছেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে আরও কয়েকটা দিন অপেক্ষা করুন, তাহলে এই প্রকল্পের টাকাটি আপনি পেয়ে যাবেন। কেননা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু কয়েকটি জেলাভিত্তিক আগে ও পরে ছাড়া হয়, তাই কয়েকটি ধাপে ধাপে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কেননা 2 তারিখে কিছু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আবার 3 তারিখে কিছু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আবার সোমবার থেকে কিছু কিছু গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি পৌঁছে যাবে। তাই বন্ধুরা, আপনারা যে আপনার ব্লক অফিস বা পঞ্চায়েতে গিয়ে আপনাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নিন। আর সেখানে যদি যেতে না পারেন তাহলে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বার সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনার স্ট্যাটাসটি জেনে নিন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসে কী শো করছে আর এই প্রকল্পের টাকাটি আপনারা কবে পেতে পারেন। আর আপনাদের স্ট্যাটাসে যদি ভেরিফাই আন্ডার অ্যাপ্রুভ শো করে, তাহলে আপনারা অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের এই প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, আপনাদের যদি 60 বছর হয়ে থাকে আর যদি আপনাদের ডকুমেন্টস সব কিছু সঠিকভাবে জমা দিয়ে থাকেন, তাহলে বন্ধুরা আপনাদেরকে আর কিছুদিন ওয়েট করুন, তাহলে অবশ্যই আপনারা এই প্রকল্পের টাকাটি সকলেই পেয়ে যাবেন। আর যে সমস্ত আবেদনকারীরা এই দুর্গাপুজোর পরে বা ডিসেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করিয়েছিলেন, রিসেন্ট আবেদন করেছিলেন, সেই সমস্ত আবেদনকারীদেরকে কিন্তু এখনও কিছুদিন ওয়েট করতে হবে। কেননা তাদের ফর্ম এখনও আন্ডার প্রসেসিং আছে, অর্থাৎ তাদের ফর্মগুলি ভেরিফাই হচ্ছে, এখনও তাদেরকে অ্যাপ্রুভ করা হয়নি। শুধুমাত্র যাদের স্ট্যাটাসে ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ শো করছে, কেবলমাত্র এই ফেব্রুয়ারি মাসের টাকাটি তারাই পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন যে যাদের স্ট্যাটাসে একমাত্র ভেরিফাই অ্যান্ড অ্যাপ্রুভ শো করছে সেই সমস্ত আবেদনকারীরা এই ফেব্রুয়ারি মাসের টাকাটি পাচ্ছেন। আর যারা এখনও পাননি তাদের কয়েকটি ধাপে ধাপে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। বন্ধুরা, আরও একটি বিশেষ খবর হলো যে বার্ধক্য ভাতা প্রকল্পের পুরাতন আবেদনকারী ছিলেন যারা, প্রতি মাসের টাকা প্রতি মাসে পেতেন, কিন্তু জানুয়ারি কিংবা ডিসেম্বর মাসের টাকাটি কোনো কারণে পাননি, সেই সমস্ত আবেদনকারীদের কিন্তু 2 তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি ঢুকে গেছে। সেটি 2 মাসের আগের টাকা না পেয়ে থাকলে একই সাথে আগের 2 মাসের টাকা ও এই ফেব্রুয়ারি মাসের টাকা, অর্থাৎ একসাথে 3000 টাকাও পেয়ে গেছেন। এবার আগের কেউ যদি 1 মাসের টাকা না পেয়ে থাকেন তাহলে একসাথে 2000 টাকাও পেয়ে গেছেন। তো এই ধরনের কোনো আবেদনকারী যদি থেকে থাকেন, তো অবশ্যই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটি চেক করে দেখে নেবেন। অবশ্যই দেখতে পাবেন যে আপনার যে আগের টাকাটি সেটি কিন্তু আপনার এই 2 তারিখে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তাই বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকাটা ঢোকেনি
তারা আরও কয়েকটি দিন ওয়েট করে যান। অবশ্যই আপনারা সকলেই এই প্রকল্পের টাকা কয়েকটি ধাপে ধাপে আপনাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আর যারা পূজার পরে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আরও বেশ কিছুদিন অপেক্ষা করুন। যতদিন না আপনাদের স্ট্যাটাসে নূতন কোনো পরিবর্তন আসবে ততদিন পর্যন্ত আপনারা এই প্রকল্পের টাকাটি পাবেন না। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তাই বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।